হ্যালো এভরিওয়ান, আজ আমি কি বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজ আমি বানাবো কই মাছের ঝোল। তো প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। তারপর আমি কড়াইটা গরমে বসিয়ে দিলাম। গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে অল্প ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিলাম। তারপর আমি এর মধ্যে অল্প কালিজিরা আর অল্প কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো অল্প লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুটাকে অল্প হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা অল্প লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ঝিঙ্গা। এখন ঝিঙ্গা আর আলুকে অল্প ভেজে নিতে হবে। এদিকে ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর 2-3টা রোয়া রসুন, তারপর দিয়ে দিলাম অল্প আদা, তারপর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এদিকে আমার ভাজা হয়ে যাচ্ছে। অল্প সরিয়ে আমি এর মধ্যে যেগুলো মশলা করেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে জিরার গুঁড়া, অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। অনেক সময় ধরে সাঁতলাতে হবে। তারপর এর মধ্যে অল্প লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সাঁতলাতে হবে। আজ আর লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করিনি, তাই কালারটা এমন এসেছে। এই যে সাঁতলানো আমার হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে ঝোল। তোমরা যদি পাতলা খেতে চাও অল্প ঝোলের পরিমাণটা বেশি দেবে। ঝোলে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। ভেজে রেখেছিলাম যেগুলো, সেগুলো ঢেলে দিলাম। আবারও কিছু সময় মাছটাকে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঝিঙ্গা আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল। রান্না করা আমার হয়ে গেছে।